আসসালামু আলাইকুম এভরিওয়ান। জামাই বাসায় থাকলে জামাইয়ের আবদার পূরণ করতে করতেই সারাটা দিন কেটে যায়। শুক্রবারের দিন ভাবি কোনো কাজ করব না, কিন্তু সেই শুক্রবারেই ব্যস্ত সময় কাটানো হয়। সে তো সকালে উঠেই চলে গেছে, তার নাকি অফিসে ক্রিকেট খেলা আছে। এদিকে আমি ভাবলাম আজকে একটু ভাপা পিঠা করি, দেখি পারি কিনা। যদিও আমি ভালো করে পিঠা বানাতে পারি না, কিন্তু মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। আজকে কিন্তু আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে। কোনো কিছু করতে পারতাম না বলে অনেকে অনেক কথাই শুনিয়েছি। এই মেয়েদেরকে দিয়ে কেমনে সংসার হবে, এই মেয়ে কখনোই সংসার করতে পারবে না, আরো অনেক কিছু। একটু পরে দেখি সে বাজার নিয়ে আসছে, আর আজকের মাছগুলো কেটে আনতে পারিনি, তাই সকালের নাস্তাটা দুজনেই তাড়াতাড়ি সেরে কাজে লেগে পড়লাম। দুজন মিলে মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বক্সে উঠিয়ে নিলাম। আমি মূলত মাছ মাংস এভাবেই বক্সে করে রাখি, এতে করে ফ্রিজ নোংরা হয় না আর ফ্রিজটা অনেক ভালো থাকে। দুপুরের জন্য মাংস রান্না করব, পরে দেখে আদা শেষ হয়ে গেছে, তাই একটু হলুদ আর লবণ দিয়ে জাল করে রেখে দিচ্ছি। যেহেতু আজকে রান্না করব তাই আর ফ্রিজে রাখলাম না, আর ফ্রিজের জিনিস খেতেও খুব বেশি ভালো লাগে না। মাংস রান্না তো আর হলো না, তাই ভাবলাম দুপুরের জন্য এই ডিমের শর্টকাট রেসিপিটাই করে নেই। ফার্স্টে ফুটন্ত পানিতে ডিমগুলো ভেঙে দিতে হবে, আর একটু সাবধানভাবে ভাঙতে হবে যাতে কুসুমগুলো বেরিয়ে না আসে। ডিমগুলো 50% সিদ্ধ হয়ে আসলে পানি থেকে এটা উঠিয়ে নিতে হবে, আর দেখতে ঠিক এরকমটা হবে। একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে এর ভিতরে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। এরপর পাটায় বেটে রাখা পরিমাণ মতো মশলা দিয়ে দেব। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছিলাম। মশলাগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। এরপরে আমি মিল্ক দিয়ে দেব। এখানে আমি প্যাকেট মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মিল্ক ইউজ করতে পারেন। আর এই রান্নাটা করতে আমি একটু পানি ইউজ করব না, আর গুঁড়া মরিচও ইউজ করিনি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন। এরপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার ডিমের শর্টকাট রেসিপি, আর এটা খেতে দারুণ মজা হয়েছিল। ডিমের এই রেসিপিটা হাঁসের ডিম দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। যেহেতু বাসায় হাঁসের ডিম ছিল না, তাই পোল্ট্রি মুরগির ডিম দিয়ে রান্না করেছি। এই রেসিপিটার তো আমি ফ্যান হয়ে গেছি। আমার হাজবেন্ডের কাছেও নাকি অনেক বেশি ভালো লাগছে, আর সে বলতেছে আমি একদিন হাঁসের ডিম এনে দেব, তুমি আবার এটা রান্না করো। বিকেলের দিকে আমার হাজবেন্ড বলতেছে বিকেলের জন্য কোনো কিছু বানিয়ে খাওয়ালে না। এটা বলে তো বাবা ছেলে মিলে দুজনে বাহিরে ঘুরতে গেছে, তাই ভাবলাম আজকে গোলাপ পিঠা বানাই। যদিও এর আগে আমি কখনো এটা বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কেমন হবে। আর ফেসবুক স্ক্রল করলে দেখি সবাই শুধু এই পিঠা বানাচ্ছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, তাই আমিও আজকে ট্রাই করলাম। ফার্স্ট টাইম করতেছি তাই একটু ভয় ভয় লাগছে, আর ভাবতেছিলাম যে হয়তো বা হবে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা বানিয়েছি। আমি তো একটা করে পাপড়ি বানাচ্ছি, আর ভাবতেছি ঠিকভাবে বানাতে পারবো কিনা, এগুলো খাওয়া যাবে নাকি ফেলে দিতে হবে। যদিও একটা জিনিস আমার এখানে মিস্টেক হয়ে গেছে, আটার ভিতরে চিনি দিতে ভুলে গেছি, তারপরে কোনো ব্যাপার না। এগুলো ভেজে আমি চিনির ক্যারামেলের ভিতর দিয়ে দেবো। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, অনেক বেশি কিউট লাগছে। এখন আমি তেলে এগুলো ভেজে নিব। পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে চিনির ক্যারামেলের ভিতর দিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার মজাদার গোলাপ পিঠা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।